الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ تسقى عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানে দিনী ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে কোরআনী কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইমানে যিনি ভাইরা মনোযোগ সহকারে শুনবো, মোবাইলে কেউ ভিডিও করবো না, ভিডিও করাতে কোনো ফায়দা নাই, মনোযোগ সহকারে শুনলে ফায়দা হবে। এই জন্য আমরা সবাই মনোযোগ সহকারে শুনি। কোরআনের মজলিস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মজলিস। আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো সেটা হলো সূরা গাশিয়া, সূরাতুল গাশিয়া থেকে পড়া হয়েছে। মক্কায় মুকাররম অবতীর্ণ হওয়া সূরা, 26টি আয়াত আছে এই সূরার মধ্যে। যদিও সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু তার বিষয়বস্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন বিষয়বস্তু এই সূরার মধ্যে আসছে। সেটা হচ্ছে পরকালে মুমিন আর কাফেরদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুরুতেই কাফেরদের অবস্থা সম্পর্কে আলোচনা, পরবর্তীতে মুমিনদের অবস্থা সম্পর্কে আলোচনা, এবং তার পরবর্তীতে দুনিয়ার মানুষদেরকে হেদায়েত এবং চিন্তা ভাবনা করার জন্য নির্দেশনা। আমার ভাই, আমার দোস্ত, কোরআনুল কারীমের এক একটা আয়াত আমাদের জন্য হেদায়েত। আমরা যদি মনে প্রাণে সেগুলোকে মেনে নেই, তাহলে আমাদের জীবনটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। ছোট্ট জীবনটা দুনিয়ার মধ্যে আল্লাহ উপভোগ করার জন্য পাঠান নাই,
এই জীবনটাকে কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর আব্দিয়ত, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছেন। কারণ অল্প সময় যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করে যাবে তার জন্য অনন্তকালের নিয়ামত, ফুরন্ত কালের জন্য এক সুখের মধ্যে তাকে দিয়ে দেওয়া হয়। আর যে ছোট্ট জীবনটাকে সুখের জায়গায় মনে করে মন চাই জিন্দিগি অবলম্বন করবে, সে চিরকালের জন্য এক দুঃখ কষ্টের মধ্যে গিয়ে পড়বে। এই জন্য এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বারংবার শোনাইতেছেন, বারংবার বুঝাইতেছেন, এবং এটা বোঝানোর জন্য কুরআনুল কারীমের আয়াতগুলো, সূরাগুলো অবতীর্ণ করেছেন। এর মধ্যে আজকে যে তেলাওয়াত করা হলো সূরা গাশিয়া, এর 9টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। গাশিয়া যে নামে সূরাকে নামকরণ করা হয়েছে সেটাই সূরার প্রথম আয়াত, হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়ার অর্থ আচ্ছাদনকারী। আচ্ছাদন মানে ঢেকে নেওয়া, যে জিনিস সবাইকে ঢেকে নেবে। কি এমন জিনিস এটা সবাইকে ঢেকে নিতে পারবে? সেটা হলো কিয়ামত। এটা সবাইকে ঢেকে নিবে, সকলের অবস্থার পরিবর্তন ঘটায় দেবে। দুনিয়ার এই জীবন থেকে আমাদেরকে আখিরাতের জীবনে নিয়ে যাবে। তো কিয়ামতকে আল্লাহ তাআলা ঢেকে নেওয়া হিসাবে আখ্যায়িত করলেন। ঢেকে নিলে যেমন মানুষ আর কোনো কিছু দেখে না, তো কিয়ামতের মধ্যে আর মানুষও কোনো কিছু দেখবে না, সবাই পরকালের যাত্রী হয়ে যাবে। এই ঢেকে নেওয়াটা যদিও একটা ছোট্ট শব্দ গাশিয়া, কিন্তু এটার ভয়াবহতা কত বেশি, এটা কত ভয়ঙ্কর হবে। পুরা জগৎ তছনছ হয়ে যাবে এক গাশিয়ার মাধ্যমে, পুরা জগৎ ধ্বংস হয়ে যাবে। যেটাকে আমরা বড় কঠিন মনে করতেছি সেটাও কোনো কঠিন না। এই সব কিছু ধ্বংস হয়ে যাওয়া কোনো কঠিন না। আজ তো মানুষের কাছে ওই মেডিসিন আবিষ্কার করা হয়েছে যেটা একটা বিল্ডিং এর মধ্যে রাখবে, আর একটা সুইচ টিপ দিবে, মুহূর্তের মধ্যে ধুলা হয়ে সব মিশে যাবে, পাউডার হয়ে যাবে, সব লোহাগুলো পাউডার হয়ে যাবে, দামি দামি ইট আর পাথর গুলো পাউডার হয়ে যাবে, কিছুই থাকবে না। তো মানুষ যদি এরকম আবিষ্কার করতে পারে, তো মানুষের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি রয়ে গেছে? একটা বোম দিয়ে যদি জগৎ ধ্বংস করে দেওয়া যায়, হ্যাঁ, ট্রাম্পের লোকে যে একটা ব্যাগ থাকে না, ওটার ভিতরে অ্যাটম বোমের চাবি থাকে, সুইচ থাকে, এই জন্য সবাই তারা ভয় পায়। ও সুইচ নিয়ে নিয়ে ঘুরে, যে কোনো জায়গায় ব্রিফকেস খুলে টিপ দিলেই অমুক দেশ ধ্বংস হয়ে যাবে, এত পাওয়ার নিয়ে ঘুরে দিলে সবাই ডরায়। তো ওর কাছে কি সুইচ আছে? এর চেয়ে দামি দামি সুইচ আল্লাহর কাছে রয়ে গেছে। আল্লাহর সুইচের দরকার হয় না। ইন্নামা ইযা আমরুহু আইয়াকুলা লাহু কুন, আল্লাহ শুধু বলেন কুন হও, সাথে সাথেই সেটা হয়ে যায়। আমার দোস্ত, এই জন্য কুরআনুল কারীমের এই আয়াতগুলো যদিও ছোট্ট শব্দ গাশিয়া দিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আমাদেরকে সতর্ক করার জন্য শুরু থেকেই ভয় দেখানো হইতেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি আচ্ছাদনকারীর ঘটনা, আচ্ছাদন করার ঘটনা আসছে? আপনি কি শুনছেন ওই একটা জিনিস যেটা সবকিছুকে ঢেকে নিবে? এইভাবে প্রশ্ন করার অর্থ কি? এভাবে প্রশ্ন করার অর্থ হলো শ্রোতার মনোযোগ বৃদ্ধি করা, শ্রোতার মনোযোগ বৃদ্ধি করা, যেন শ্রোতাবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে শুনে কি ঘটনা, কোন সেই ঘটনা যেটা আচ্ছাদন করে দিবে, সবকিছুকে ঢেকে ফেলবে, সবকিছুকে পরিবর্তন হয়ে যাবে সব। ওই ঘটনা কি আপনার কাছে আসছে? অর্থাৎ কিয়ামতের ঘটনা কি আপনার কাছে আসছে? আপনি কি জানেন কিয়ামত হবে? তো এক সাহাবী এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে এই সংবাদ আসছে কিয়ামত একদিন হবে। কারণ প্রশ্ন তো এটা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছাদন করে দেবে এমন কোন ঘটনা আসছে? তো আল্লাহর নবী ওই তেলাওয়াত শুনে উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে এরকম ঘটনা আসছে যে কিয়ামত একদিন হবে। কিয়ামত তো একটা সাধারণ জিনিস মনে হচ্ছে আমাদের কাছে, এটা যে কত ভয়াবহ, আর এটার পরবর্তী অবস্থা যে আমাদের জন্য কত বড় ভয়ানক, এটা যদি সত্যি আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের জীবন থেকে হাসি চলে যেত, শুধু সর্বদা আমাদের কান্নার অবস্থা থাকতো, আর রবের দিকে তাকায় খালি মাফ চেয়ে থাকতাম, রব মাফ করে দেন। যদি আমরা বুঝতাম আমাদের পরবর্তী কি এক জীবন আমাদের জন্য রয়ে গেছে,
এই জীবনের দুঃখ দুঃখ মনে হতো না, কষ্ট কষ্ট মনে হতো না। এই জীবনের সুখ নিয়ে আসলে আমরা বলতাম সুখের দরকার নাই, আমি তো সেই অনন্তকালের সুখের যাত্রী, আমি তো সেটার জন্য অপেক্ষা করতেছি। অল্প কয়েকদিনের সুখের কারণে যদি আমার সেই অনন্তকালের সুখের মধ্যে ত্রুটি এসে যায়, আমার এখন সুখের দরকার নেই। দেশ বিদেশে ছেলেপেলেরা লেখাপড়া করে, ঠিক না, গিয়ে লেখাপড়া করে, গ্রামের ছেলেরা ঢাকায় এসে লেখাপড়া করে। বুদ্ধিমান ছেলেরা ঘোরাফেরা করে না, বুদ্ধিমান ছেলেরা সময় নষ্ট করে না, চিন্তা করে কয়েক বছর পড়াশোনা করলে তারপর একটা ভালো চাকরি হয়ে যাবে, একটা লম্বা সময় পর্যন্ত আমি সরকারি চাকরি করতে পারবো, একটা লম্বা সময় পর্যন্ত আমি টাকা পয়সা পাবো। এই জন্য কয়েকদিনের কষ্ট করার জন্য সবাই তৈরি, না খায়া পড়ে, না ঘুমায়া পড়ে, যতটুকু মিলে তা নিয়েই পড়াশোনা করতে থাকে, যেন যেটার পরে একটা সুখ সে দেখবে। চিরকাল তাকে এরকম পড়াশোনা করতে হবে না, রাত নির্ঘুম রাত তাকে কাটাতে হবে না, এটা সে বুঝে, যার কারণে সব বাদ দিয়ে পড়াশোনা করে। এরকম মানুষ আছে না? তা যদি আমরা এতটুকু বুঝতাম যে জীবনের পরেই আরেকটা নতুন জীবন আছে, এই জীবনটাই কোনো জীবন না, এটা তো একটা পড়ালেখার জীবন, এটা তো একটা পরিশ্রমের জীবন, এটা তো একটা কামাই করার জীবন, এটা তো একটা অর্জন করার জীবন, এটা ভোগ করার জীবন না। ভোগ করার জীবন তো একদিন পরেই আসতেছে। এই কথা আল্লাহ স্মরণ করাই দিতে চান। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি আচ্ছাদনকারীর ঘটনা আসছে, যে জিনিসটা সবকিছুকে ঢেকে দিবে, সেই জিনিসটা কি? সেটা হলো কিয়ামত। এটা দিয়ে বুঝাইতে চায় কিয়ামতের ভয়াবহতা, এটা দিয়ে বুঝাইতে চায় কিয়ামতের পরবর্তী ভয়াবহ অবস্থা। সে অবস্থা সম্পর্কে বলেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, নবী সেদিন কিছু চেহারা নত হয়ে থাকবে, মাথা নত হয়ে যাবে। হাশরের ময়দানের অবস্থা, হাশরের ময়দানের অবস্থা হবে মাথা নত অবস্থায় সব হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে। কতটা কঠিন আর কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন হাশরের ময়দানে অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে, মুজরিমিনা মুশফিকিনা থরথর করে কাঁপতে থাকবে। কেন? যে কিতাব তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কিতাব হাতে এসে দেওয়ার পর মুজরিমদের অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে। মুজরিম মানে অপরাধী। অপরাধী কে? যে আল্লাহ হুকুম মানে নাই, সেই অপরাধী। আমি আপনি তো মসজিদে আইসা অপরাধী হতে পারি, আল্লাহকে চেনে না সে তো এক অপরাধী। আমি আপনি তো মসজিদে আইসা অপরাধী হতে পারি। এই জন্য আমার দোস্ত, সেদিন কিছু চেহারা মাথা নত করে থাকবে, সব চেহারায় মাথা নত হয়ে যাবে। আমুলনামা হাতে আসার পর আর ডানে বামে তাকানোর সুযোগ নেই। এর আগেও তো কেউ ডানে বামে তাকাবে না, সব উপরের দিকে তাকায় থাকবে। একটা সময় ছোটাছুটি হবে, হিসাব হয় না কেন, হিসাব করে না কেন, হিসাব হয়ে গেলেই তো ভালো, এমন একটা মুহূর্ত যাবে মানুষের উপর দিয়া। এরপরে যখন হিসাবের কার্যক্রম শুরু হবে, ভয়ে থরথর করে উপরের দিকে সবাই তাকায় থাকবে, আর কারো কোনো খবর থাকবে না। কিন্তু অপরাধীদের অবস্থাটা কি হবে? থরথর করে কাঁপতে থাকবে, চেহারা নত হয়ে থাকবে, ভয়ে প্রচন্ড ভয় আচ্ছাদন করে নেবে। তখন আবার সেটা আবার ভয়ের চাদরে সবাই আবৃত হয়ে যাবে। বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় থাকবে। আমিলাতুনের শাব্দিক অর্থ হলো যে কাজ করে, তাকে আমিল বলে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। নাসিবাতুন মানে ক্লান্ত। হাশরের ময়দানে এমন অবস্থা হবে যে ক্লান্ত পরিশ্রান্তের মতো, একটু দাঁড়ায় থাকতে থাকতেই ক্লান্ত হয়ে যাবে, হিসাবের বিলম্বের কারণেই পরিশ্রান্ত হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আর একটু হলো যে আমল তো করতেছে ঠিকই, কিন্তু আমলে তাকে ক্লান্ত বানাচ্ছে, এই আমল তার কোনো উপকারে আসবে না। আমল করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমল তার কোনো উপকারে আসবে না, সমস্ত আমল বিফল হয়ে যায়। এমন অনেক আছে, আমরা কাজ করি, আমরা মনে করি খুব ভালো কাজ করতেছি,
মনে করে আমি তো ভালো কাজ করতেছি, কিন্তু এটা যে আল্লাহর কাছে ভালো না এই চিন্তা আমাদের নেই। আব্রাহিম লিঙ্কন চালু করে দিয়ে গেছে ভালো কাজ করতেছি আমি, কিন্তু যে আল্লাহর না এটা আমাদের চিন্তাই নেই। আমেরিকা বলছে আমি বাস্তবায়ন করতেছি ভালো কাজ করতেছি, এটা যে আল্লাহর না আমার ওই চিন্তা নেই। আমরা যত ভালো কাজই করি আল্লাহ যদি সেটাকে সমর্থন না করে ওটা কি ভালো কাজ হবে ভাই? ওই কাজ নিয়ে আপনি হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন? ওটার বিনিময় আল্লাহ দিবে? পাল্টা যদি বলে যার কাজ করছো তার কাছ থেকে বিনিময় নাও, আমার কাছে কিসের বিনিময় বলেন? এমন ধমক যদি আমরা খাই আমাদের আর কোনো গতি থাকবে? আর কোনো গতি থাকবে না। এই জন্য আমিলাতুন নাসিবা, কাজ তো করে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে, আমল কোনো কাজে আসবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার তিনি একজন পাদ্রী সন্ন্যাসীকে দেখলেন। আর তৎকালীন যুগের পাদ্রী সন্ন্যাসীরা খুব পরিশ্রমী হতো, সাধনা আমাদের এখনো আছে, সাধনা করে। হিন্দু সাধকরা আছে, হিন্দুদের মধ্যে সাধনা করা অনেক। সাধনা কাকে বলে? সাধনা বলা হয় দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়া এক মনে ধ্যানে থাকে। সাধনা মানেই কষ্ট করে সাধনা। ওমর রাদিয়াল্লাহু দেখলেন একজন খ্রিস্টান পাদ্রী সাধনা করে, উনি তার দিকে তাকাইলেন, চোখ দিয়া পানি পড়তে আরম্ভ করলো। লোকজন বললেন আমিরুল মুমিনিন কিন্তু খ্রিস্টান, ওর দিকে তাকায় আপনি কাঁদলেন কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে আমার কান্না নিয়ে আসছে। বলে কোন সে আয়াত? বলে আমিলাতুন নাসিবা, ও তো সাধনা করতেছে, মেহনত করতেছে, কিন্তু এটা তো ব্যর্থ মেহনত, এই ব্যর্থ সাধনা, এটা কোনো কাজে আসবে না। এই জন্য আফসোস করি, চোখ দিয়ে পানি পড়তেছে। আমার দোস্ত, আমিও তো কত সাধনা করি, আপনিও তো জানেন কত সাধনা করেন। আমার আল্লাহ যদি ওই সাধনাটা কবুল না করে একেবারে ব্যর্থ। এটার নামে আমিলাতুন নাসিবা, কাজ করে কিন্তু ক্লান্ত হয়ে গেছে করতে করতে। রব বলবে তোমার এটা আমার পছন্দ হয় নাই, পাল্টায় নিয়ে আসো। আজিমপুরের মানুষ বাজার থেকে পাল্টানো যায়, হাসরের ময়দান থেকে পাল্টানোর কোনো পথ নাই। আমিলাতুন নাসিবা, ব্যর্থ আমল যেন আমরা না করি, যে আমল হাসরের ময়দানে ওজন করা হবে না। কিছু কিছু আমল তো ওজন করা হবে। মুসলমানের আমল ওজন করা হবে, কিন্তু কাফেরের ওজন কাফেরের আমল আল্লাহ ওজনই করবেন না। ওটার কোনো ওজন নাই, ওটার কোনো ভিত্তি থাকবে না। এই জন্য আমার ভাই, আমাদের কোনো আমল, আমাদের কোনো সাধনা, আমাদের কোনো চেষ্টা, কোনোটাই যেন বৃথা না যায়, এটা আমাকে আপনাকে খুব বেশি মনে রাখা দরকার, খুব বেশি চেষ্টা করা দরকার। তো কি বলতেছেন আল্লাহ? বুজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সেদিন তারা প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে। সেদিন প্রজ্বলিত অগ্নি, কারণ আমল তো সব নষ্ট হয়ে গেছে। আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, সাধনা আল্লাহর কাছে কবুল হয় নাই। ইসলাম ছাড়া কোন সাধনা আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম ছাড়া যে যতই সাধনা করো, কোন সাধনা আল্লাহর কাছে কবুল হবে না। বহু সাধক আছে হিন্দুদের মধ্যে, এখনো আছে। আমাদের মুরব্বী উস্তাদরা আমাদেরকে শোনাইতেন, বিশেষ করে মৌলানা আব্দুল হাই সাহেব গাজম, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি শুনাইতেন ঘটনা। দেওবন্দে এক সাধক ছিল, কত বড় হিন্দু সাধক, এমনকি হিন্দু সাধক সে যদি কারোর দিকে তাকাইতো তাইলে তার যে রূপ নিয়ে তার সাক্ষাতে আসতো, তাকানো মাত্র ওই রূপটা ভালো হয়ে যেত। হিন্দু সাধক, পীর আল্লাহ ছিলেন, ভালো মানুষ। এই বেচারার একটা রূপ আছিল, ওই রূপটা হলে তিনি অজ্ঞান হয়ে যেতেন। তো মুরিদরা বারবার ক্লান্ত পরিশ্রান্ত, পিসাব খালি অজ্ঞান হয়ে যায় দুদিন পরে পরে। তো একদিন মুরিদরা বলছে, হুজুর আরেকবার যদি খালি আপনি অজ্ঞান হয়েছেন, আপনাদের নিয়ে আমরা হিন্দু সাধকের কাছে নিয়ে যাবো, ওই বেচারা আপনার দিকে তাকাইলে আপনি ভালো হয়ে যাবেন।
হুজুর বলেন সাবধান, আমার এই কাজটা করেছে। আমি একজন মুসলমান, হুজুর মানুষ, মানুষ আমার বিশ্বাস করে, আমাকে নিয়ে যদি হিন্দু ঠাকুরের কাছে নিয়ে চিকিৎসা করা, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছু নাই। তোমরা আমার এই কাজটা ভুলেও করো না। কিসের মুরিদরা হুজুরের ভক্ত? এখন হুজুর যে অজ্ঞান হয়েছে, হুজুরের ধৈরা চাঙ্গারিতে উঠায় একদম হিন্দু সাধকের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে হিন্দু সাধকের সামনে রাখছে। এখন হিন্দু সাধক ওনার দিকে তাওয়াজ্জুহ ফরমাইছে, তাকাইছে, তখন মাত্র রূপ ভালো হয়ে গেছে। ভালো হয়েছে তো হুজুর উঠা বসছে, বসে তাকায় রেখে, আরে ওরা তো আমার হিন্দু সাধকের কাছে নিয়ে আসছে। এখন হুজুর জিজ্ঞেস করেন, আচ্ছা সাধক, আপনি এই বিষয়টা কিভাবে অর্জন করলেন যে আপনি কারো দিকে তাকাইলে তার রূপ ভালো হয়ে যায়? সে বলছে, আসলে এই প্রশ্ন তো এই পর্যন্ত আমার কেউ করে নাই। আপনি মুসলমানদের একজন শায়েখ, আধ্যাত্মিক রাহবার, আপনি আমাকে এই প্রশ্নটা করলেন, তবে আমি সাধনা করেছি, যার কারণে আমি এই জিনিসটা অর্জন করেছি। আপনি সাধনা কিভাবে করলেন? আমার মন যা চায় আমি তার উল্টা করি, এটাই হলো আমার সাধনা। মন যা চায় তার উল্টা। মন চায় বিরিয়ানি খাইতে, উনি খাবে পান্তা ভাত। ভালো একটা খাবার দেখছে, এখন মন চেপে যায় ঘুমা, এটা খাওয়া দরকার, উনি আপনাদের পানি ঢেলে এটা স্বাদ নষ্ট করে তারপরে খায়। এইগুলো না সাধনা, মানে মন যা চায় তার উল্টা করে। এখন হুজুর জিজ্ঞেস করেন, আপনার কি মুসলমান হতে মন চায়? না, তো উল্টা করেন, উল্টা করেন না তো আপনি সাধনা শেষ হয়ে যাবে। এখন সে দেখবে আসলে তো আমার তো মন মুসলমান হতে চায় না, তো আমার তো উল্টা করে না, এই বেচারা কালিমা করে মুসলমান হয়ে গেছে। আসলে আল্লাহ এরকমই হয়ে থাকেন। এক আল্লাহ ওনার দ্বারা যেমন ওনার ফায়দা হয়েছে, আল্লাহ দ্বারা ওনার আরো বেশি ফায়দা হয়েছে। এই আল্লাহ বরকত তো জাহান্নাম থেকে তারা জান্নাতে নিয়ে আসা হয়েছে। সাধনা এমন এক জিনিস, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, সাধনা এমন এক জিনিস, যেইভাবে সাধনা করো, যদি তার লাইন ঠিক থাকে, সে গন্তব্যে পৌঁছে যাবে। এই সাধনা ধর্ম দেখে না। আপনি চোর হওয়ার সাধনা করেন, বিশ্ব চোরে পরিণত হবেন। আপনি ডাকাত হওয়ার সাধনা করেন, বিশ্ব ডাকাতে পরিণত হবেন। আপনি আল্লাহ হওয়ার সাধনা ধরেন, সবচেয়ে বড় আল্লাহ আপনি হয়ে যাবেন। এবার হিন্দু হয়েও সাধনা করলে জায়গা মতো পৌঁছে গেছে, মুসলমান সাধনা করলে জায়গা মতো পৌঁছে যায়। সাধনা এমন এক জিনিস, কারো কোনো ক্ষতি করা যাবে না। মনের বিরোধিতা করতে করতে সে বেচারা এত অবধি চলে গেছে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এবার চিন্তা করে দেখেন, যত বড় সাধনাই হোক, ইমানটা যদি না থাকে পরকালে এই জন্য হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানকে দেখে কাঁদছেন, আরে গির্জার পাদ্রী বিবাহ করে নাই, সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিছো, দুনিয়া বর্জন করে এক গির্জার ভিতরে ফেলে দিছো সাধনা করতে করতে। হ্যাঁ, তোমার জীবন তো বেকার, তোমার চোখ লাগাবে তুমি জাহান্নামে চলে যাবা, কারণ তোমার আমল সবটাই নষ্ট হয়ে গেছে। সে মনে করে ভালো কাজ করতেছে, আল্লাহর কাছে ভালো না। এই ভালো মন্দ যাচাই করার মাপকাঠি কোরআনুল কারীম। আর এই ভালো মন্দ যাচাই করার মাপকাঠি কি? আল্লাহ কোরআন পড়াইছেন, না বুঝলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভরপুর সব কোরআনের ব্যাখ্যা। এই দুইয়ের সমন্বয়ে আমাদের দিন, এটা যে পড়বে সে ইনশাআল্লাহ হেদায়েতের পথ পাবে। আর যদি শুনো আর আমল করতে চেষ্টা করে, হ্যাঁ, মানুষ কোথায় কোথায় চলে যায়, ও তো ফেরেশতাদের ঊর্ধ্বে চলে যায় মর্যাদার ক্ষেত্রে। আর না হলে তাসলা নারান হামিয়া, জাহান্নামের প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করতে হবে। জাহান্নামের প্রজ্বলিত অগ্নি। আর কি আছে জাহান্নাম? তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, সেখানে তাকে পান করানো হবে ঝর্ণা থেকে। কেমন ঝর্ণা? টকবক করে যে ঝর্ণা, গরম উত্তপ্ত, ওরকম ঝর্ণার পানি তাকে পান করানো হবে। জাহান্নামের পানি, কারণ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা সব তৃষ্ণার্ত থাকবে। হাসরের ময়দানে তো পানি তারা পাবে না। আর উম্মতে মুহাম্মদী তো নবীজির হাতে হাতে কাউসারের পানি পান করবে।
জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা কোনোদিন হবে না, আর জাহান্নামীদেরকে তো পানি দেওয়া হবে না। 50,000 বছরের এই লম্বা হাসরের ময়দান, এর মধ্যে তৃষ্ণার্ত অবস্থা, মাথা নিচে দিয়ে এরপরে তার মাথা দিয়ে হাঁটাইতে হাঁটাইতে জাহান্নামে নিয়ে ফেলবে, পানি পানি করে চিৎকার করে উঠবে, পানি দাও পানি দাও। জাহান্নামের তলদেশ থেকে যত পুঁজ রক্ত গলা পানি আছে সবগুলাই না দেওয়া হবে। এতটাই গরম, মুখের কাছে আনা মাত্রই চেহারা জ্বলছে যাবে, তারপরে গলার মধ্যে যখন ঢালবে সব একদম জলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার দোস্ত, তারপরও মৌত হবে না। এত কঠিন কাজ জাহান্নামের মধ্যে অপেক্ষা করতেছে। বাস্তব কথা, সত্য কথা। কারো যদি জাহান্নাম বিশ্বাস না হয়, সে সূর্য নিয়ে গবেষণা করে দেখো। সূর্য পুরাটাই আগুনের তৈরি, 13 লক্ষ গুণ বড়, পুরাটাই আগুনের তৈরি। সূর্য থেকে যখন আগুন জ্বলতে জ্বলতে স্ফুলিঙ্গের মতো বের হয়, এক একটা স্ফুলিঙ্গ আমাদের পৃথিবীর কয়েকটা সমান। হাজার হাজার সেন্টিমিটারের তার ভিতরে তেজ তেজস্বী চলতেছে। সে সূর্য দিনে একটু গবেষণা করুক না, যে জাহান্নামকে বিশ্বাস করে না, ওরা আল্লাহ দেখাইবার জন্য সূর্য বানাইছে। দেখো, তোমার ওই বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এটার ভিতরে শুধু আগুন আর আগুন, আর কিছু নেই। আমার দোস্ত, আমার ভাই, তুসকামিন আইনিন আনিয়া, টকবক করে গরম পানি এটাই না মুখের মধ্যে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', সেখানে কাঁটাযুক্ত খাদ্য ছাড়া কোনো খাদ্য নাই। খাদ্য যেটা দেওয়া হবে কাঁটা, আহা, কাঁটাযুক্ত খাবার। মাছই তো খায় না বাচ্চারা কাঁটার কারণে, সব পাঙ্গাসের কাস্টমার হয়ে গেছে। বাচ্চারা কাঁটার কারণে মাছ খায় না, খালি পাঙ্গাস মাছ খায়। জাহান্নামের খাবারের মধ্যে তো কাঁটা কাঁটা। ইল্লা মিন শাজারাতিজ যাকুম, যাকুম বৃক্ষ। জাহান্নামের তলদেশে গাছ হয়, সাগরের নিচেও গাছ হয়। আল্লাহ পানির নিচেও গাছ উঠাইতে পারেন, আল্লাহ আগুনের মধ্যেও প্রাণী পালতে পারেন, আল্লাহ আগুনের মধ্যে গাছ উঠাইতে পারেন। ওই গাছ হবে কাঁটাদার গাছ। সজারু যে দেখে আসেন চিড়িয়াখানায়, সজারু যখন মাথা মুথা একবারে গোল করে বসে, তখন ফুটবলের মতো চতুর্দিকটা খালি কাঁটাই দেখা যায়। কোন প্রাণী যদি সজারুর উপরে আক্রমণ করতে আসে, তো সে মাথা আর লেন্দা সব এক করে ফেলে, পরে চতুর্দিক দিয়ে কাটা, আর কিচ্ছু করার নাই। বাঘ আসুক আর ভাল্লুক আসুক, চারিদিক দিয়ে ঘুরে দৌড়ে চলে যায়, যে কাঁটাই দেখা যায়, আর কিছু নাই। আমার দুষ্ট, ওরকম খাতা ভরা ফল আল্লাহ জাহান্নামে বানায় রাখছে। যখন কান্দে থাকবো যে আল্লাহ খোদা রাখছে, আল্লাহ আম খাওয়াবেন না, জাম খাওয়াবেন না, দুনিয়ার কুরমা পোলাও দিবেন না, আল্লাহ তখন ওই ফলওয়ালা ফেরেশতাকে পাঠায় দিবেন, ওটা খাওয়া যাবে। ওটা যখন ওটা খাওয়া দিব, এরপরে পানি দিবে, তখন কাটা চতুর্দিক দিয়ে বিঁধবে, চতুর্দিক দিয়ে গরম পানি গিয়া বিঁধবে। কিন্তু মরণ তো আর আসবে না, কাঁদতে থাকবে, মৃত্যুকে ডাকতে থাকবে, কিন্তু মৃত্যু আর আসবে না। এই মহাবিপদ আমার আপনার সামনে এসে গেছে। আর এই সতর্ক নবীদের মাধ্যমে আমাকে আপনাকে বারংবার করা হয়েছে, কোরআনের মজলিস থেকেও করা হচ্ছে। যেমন একদিন আসতেছে, সাবধান হও, সাবধান হও। ভয়ঙ্কর দিন আসতেছে, সাবধান হয়ে যাও। আজকে যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসতেছে, তখন সবার মাথা নড়ে না, কি ভয়ঙ্কর দিন আসতেছে। ওনারা যদি বলে সমুদ্রের মধ্যে কালকে এই হবে সেই হবে, এখন সমুদ্রের সাইডে যারা আছেন সবাই নিরাপদে চলে যান, সবাই গরু বাছুর নিয়ে নিরাপদে চলে যান। সমুদ্রের মালিক তো উপদেষ্টা প্রধান না, দেশের ভবিষ্যৎও তার হাতে নাই, কিছুই তো তার কাছে নাই, তারপরও তার কথা জাতি কত মূল্যায়ন করে। হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, আল্লাহ বুঝে দিয়েছেন, বান্দা ভয়ানক দিন আসতেছে, ওই দিনের জন্য প্রস্তুত হয়ে যাও। ওই দিন যেন তোমাকে কাঁদতে না হয়। আজ তুমি কান্দো,
পরকালে তোমার কান্দা লাগবে না। সুখের দিনে যে কাঁদতে জানে, দুঃখের দিন দিয়ে আল্লাহ তাকে কাঁদায় না। দুনিয়াতে কাঁদতে জানে, হাসরে আল্লাহ তাকে কাঁদাবেন না। দুনিয়াতেও কাঁদাবেন, হাসরেও কাঁদাবেন, এটা হয় না। দেখুন, এক জায়গায় কাঁদতে হয়, আরেক জায়গায় সুখ ভোগ করা যায়। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, কোরআন আমাদেরকে এই মেসেজে দেয়, জাহান্নামের এই খাবার খায়া আমাদের পুষ্টি হবে না। এটা পরের আয়াতে আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাবার খায়া তো মোটা তাজা হবে না, এই খাবার ক্ষুধাও নিবারণ করতে পারবে না। এই খাবারের দাম কি? রবের কাছে চাইছে, রব না দিয়ে পারে না। রব খাবার দিবে, কিন্তু খাবারের ক্ষুধা নিবারণ হবে না। লা ইউসমিনু, এটা দিয়ে মোটা তাজা হবে না, এতে কোনো পুষ্টি নাই খাবারের মধ্যে। ওয়ালা মিন জু, এবং ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করতে পারবে না। যাই খাক, ক্ষুধার জ্বালা আরেকটা জ্বালা, ওটা জাহান্নামে আরেক শাস্তি লেগেই থাকবে। কতদিন? খালিদিনা ফিহা, চিরকাল, চিরকাল থাকবে এইভাবে। এই জন্য এটা ভাবার বিষয়। এই কয়েকদিনের সুখ না করলে কি হবে? হ্যাঁ, কয়েকদিনের সুখের জায়গায় রবের সামনে পড়ে থাকি না, দিন নিয়ে চলি না, দিনের উপরে চলে থাকি, স্ত্রী সন্তানদেরকে দিনের উপর রাখি, কয়েকদিনই তো। তারপরে যে অনন্তকালের জীবন আসবে, ওই জীবনটা সুখের জীবন হবে, যেদিনের সুখ কোনোদিন যাবে না, যেদিনের দুঃখ কোনোদিন ফোরাবে না। সেই দিনের জন্য আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। শুরু থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সূরাতুল গাশিয়ার 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। জমার সময় আমরা যে বিষয়টা বলছিলাম, একটা কুইজ প্রতিযোগিতা। এটা কি জন্য? এটা হচ্ছে আমরা যেন প্রত্যেকেই আমাদের নবীজির জীবন সম্পর্কে কিছু জানি, আমরা যেন পড়াশোনা করি। এইভাবে আমাদের ভিতরে একটু নবীজির জীবন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার জন্য মূলত আমাদের এই কাজটা। হ্যাঁ, এই জন্য কে পুরস্কার পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু পড়া হবে, এটা হবে সবার কথা। এখন বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের ঘরে ছেলে মেয়ে যারা আছে ওদেরকে দেন, দিয়ে বলেন যে 2টা কিতাব কিনে দিতেছি, এটা পড়া, এটার উত্তরগুলো ঠিক করো। পুরস্কার পাইলে তো হুজুর একটা মসজিদে দিব, না চাইলে আমি দিব। কি বলা যাবে? এটা বুঝেন না আমার কথাটা? ছেলে মেয়েদেরকে কি বলবেন যে এটা নিয়ে আসছি, 2টা কিতাব লাগলে আইনা দিব, এটা পড়া প্রশ্নের উত্তর ঠিক করো। হুজুরের কাছ থেকে যদি পুরস্কার তুমি নাও পাও, তবু আমি তোমার পুরস্কার দিব যে তুমি এটা পুরা করতে পারছো। এটা আমি বাবাদেরকে বলছি এই জন্য যে অন্তত পক্ষে মায়ের রবিউল আউয়াল উপলক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, এরা একটু নবীজির জীবনীটা পড়ুক। নবীজির জীবনী পড়তে গেলে মানুষ নবীর পাগল হয়ে যায়। এরকম বহু হিন্দু পাগল হয়ে মুসলমান হয়ে গেছে, বহু খ্রিস্টান পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেবদের কাছে দেওয়া আছে, আমরা ওনাদের থেকে সংগ্রহ করে নেব ইনশাআল্লাহ। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه
وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة المليك. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আল্লাহ আমরা গুনাহগার বান্দা কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। ছোট বড় কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন। অসুস্থ বিমারে মুসলমানকে সুস্থ সেবা দান করেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করেন। নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা বানায় দেন। আপনার আয়ু তরিকার উপর চলনেওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের বরকত নসিব করেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করেন। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দেন, পরিবার মুত্তাকি বানায় দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে চোখে ঠান্ডা বানায় দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন। যারা বিদায় নিয়ে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। আপনার নবীর উম্মতের উপর দয়া করেন। আল্লাহ আল্লাহ নবীর উম্মতের উপর দয়া করেন। আল্লাহ আল্লাহ মক্কা পরিষ্কার বানায় দেন। আল্লাহ ইমানের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমলকে সুন্দর করে দেন। আল্লাহ আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ আমাদের কোনো জালেমের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আমাদেরকে কোনো বেঈমানের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আমাদেরকে কোনো বেঈমানের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দেন। আল্লাহ কোরআন শাসন ব্যবস্থার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। ইসলামের জন্য কবুল করেন। ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ আমাদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছেন। আগে ময়দানে আমাদের চেহারাকে নিচু বানায় দিয়েন না। আগে ময়দানে আমাদের লাঞ্ছিত বানায় দিয়েন না, বঞ্চিত বানায় দিয়েন না।
হাসরের ময়দানে আমাদেরকে নেককারদের সাথে হাসরের ময়দানে উঠায় দেন আল্লাহ। আল্লাহ যাদের যারা আপনার সাথে সামনে খুশি হয়ে যাচ্ছে ওরকম মানুষ আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। পরকালের প্রস্তুতির তৌফিক দান করেন আল্লাহ। পরকালের প্রস্তুতি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য আমাদের দিল থেকে বের করে দেন। যতটুকু দরকার ততটুকুর উপর সবর করার তৌফিক দেন। যতটুকু দরকার ততটুকুর উপর সবর করার তৌফিক দেন আল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য আমাদের দিল থেকে বের করে দেন। যতটুকু দরকার ততটুকুর উপরে সবর করার তৌফিক দেন আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের সবার মনের নেক মাকসাদের দোয়াগুলোকে কবুল করেন। আমাদের সবার মনের নেক মাকসাদের দোয়াগুলোকে কবুল করেন আল্লাহ। আমাদের দিলের ভিতরে আপনার ভয় দিয়ে দেন, কোরআনের মহব্বত দিয়ে দেন, আপনার নবীর মহব্বত দিয়ে দেন, আপনার নবীর জীবনী পড়ার তৌফিক দান করেন, নবীর জীবনী পড়ার তৌফিক দান করেন। ওইভাবে দেশি সমাজকে সাজাইবার তৌফিক দান করেন আল্লাহ। আপনার আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين.